আসসালামু আলাইকুম। সৈকত জব কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি এম সৈকত আহমেদ। আজকে আমরা ইংরেজির একেবারে বেসিক থেকে কিছু ক্লাস শেখাবো, অর্থাৎ ইংরেজির একেবারে মূল যেটা বলা হয় বেসিক, সেখানে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে কিছু বেসিক ধারণা আপনাদের দেব। আপনারা জেনে থাকবেন ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ আছে। আমরা এই বর্ণমালাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, বাউল এবং কনসোন্যান্ট। আমরা যাহাকে বাংলা বর্ণমালায় বলি স্বরবর্ণ, তাহাকে ইংলিশে ভাওয়েল বলে। বাংলা স্বরবর্ণগুলো উচ্চারণ করার সময় কোনো সময় ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে না। ইংলিশে এই 5টা ভাওয়েলকে উচ্চারণ করতে গেলে কখনো কনসোন্যান্টের হেল্প লাগে না, যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টা বর্ণ যদি আপনি উচ্চারণ করতে যান কখনো আপনাকে কনসোন্যান্টের হেল্প লাগবে না। কিন্তু ইংরেজি বর্ণমালায় 21টি ব্যঞ্জন বর্ণ অথবা কনসোন্যান্ট আছে। এই কনসোন্যান্টগুলোকে বাংলায় বলা যায় ব্যঞ্জন বর্ণ, যেমন বাংলা বর্ণমালায় আছে 39টি। এই কনসোন্যান্টগুলো উচ্চারণ করার সময় 21টি কনসোন্যান্ট উচ্চারণ করতে গেলে আপনাকে প্রত্যেকটা বর্ণের সাথে ভাওয়েলের উচ্চারণ করতে হবে, যেমন বি, সি, ডি, এফ। এছাড়াও ইংরেজিতে আরও দুইটা বিশেষ বর্ণ আছে, যেটা হচ্ছে সেমি ভাওয়েল বলা হয়, ডব্লিউ এবং ওয়াই। ডব্লিউটা সচরাচর সেরকম ব্যবহার করতে হয় না, কিন্তু ওয়াইটা অনেক ব্যবহার হয়, এই জন্য ওয়াইকে আমরা বিশেষ ধরনের ভাওয়েল বলবো। তাহলে সেই হিসাব করলে আমরা ভাওয়েলকে 6টা ভাওয়েল বলতে পারি, এ, ই, আই, ও, ইউ, ওয়াই। এই যে লেটার বা বর্ণমালা যাহা দুইটা শ্রেণীতে শ্রেণীভুক্ত, সেই এক বা একাধিক লেটার সংযুক্ত হয়ে তৈরি হয় শব্দ। শব্দগুলো যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন এক লেটার দিয়েও শব্দ হয়, একাধিক লেটার দিয়েও শব্দ হয়, কিন্তু সেখানে দুইটা শর্ত আছে। এক, প্রত্যেকটা শব্দ আলাদা একটা অর্থ থাকবে এবং প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে ভাওয়েল থাকবে, অর্থাৎ একটা অর্থ থাকবে, একটা ভাওয়েল থাকবে। যেমন আই, অ্যাম, এর প্রত্যেকটা একটা করে বর্ণ আছে, বা একাধিক বর্ণ থাকতে পারে বা অনেক বর্ণ থাকতে পারে, এটা কোনো লিমিট নেই, কিন্তু প্রত্যেকটা একটা অর্থও থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল একটা থাকবে। দেখেন অ্যামের মধ্যে একটা ভাওয়েল আছে, এতে ভাওয়েল আছে, স্টুডেন্টে ভাওয়েল আছে, ফ্লাইতে যেমন কোনো ভাওয়েল নেই, কিন্তু এই যে বিশেষ ভাওয়েল ওয়াইটা আছে, রিদমের মধ্যে ওয়াই ভাওয়েল আছে, এডুকেশনের মধ্যে 5টা ভাওয়েলই আছে, এর অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো ভাওয়েল আছে। এরপর আমরা দেখব লেটার থেকে হলো ওয়ার্ড, ওয়ার্ড থেকে তৈরি হয় সেন্টেন্স। সেন্টেন্সেরও সেই দুইটা বৈশিষ্ট্য থাকে। এক, প্রত্যেকটা সেন্টেন্সের একটা মনের ভাব প্রকাশ করার বিশেষ ক্ষমতা থাকবে, এছাড়াও তার মধ্যে ভার্ব বিদ্যমান থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স হতে হলে ভার্ব থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে সেন্টেন্স আর কি কি এলিমেন্ট থাকে? মনে রাখবেন বাক্যের মূল উপাদান 4 ধরনের হয়, যথা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সট্রা। সাবজেক্ট কি জিনিস? ভার্বের পূর্বে ব্যক্তি বস্তু বিষয়কে সাবজেক্ট বলে, যাহাকে কে এবং কাকে দ্বারা কে বা কারা প্রশ্ন করে পাওয়া যায়। ভার্বের পরের ব্যক্তি বস্তু বিষয় যাকে কি এবং কাকে প্রশ্ন করে পাওয়া যায়। আর এক্সট্রাগুলো যাহা ব্যক্তি বস্তু বিষয় নয় তাহাই এক্সট্রা। এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা সেন্টেন্স একটা ভার্ব থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। যেমন ইউ হেল্প মি, এখানে ভার্ব বিদ্যমান আছে, বামে সাবজেক্ট আছে, ডানে অবজেক্ট আছে। হেল্প মি, এখানে সাবজেক্ট নাই কিন্তু ভার্ব আছে। শুধু হেল্প, সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হতে পারে, সেটা যদি মনের ভাব প্রকাশ করতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সট্রা নিয়ে গঠিত হয়, সেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সট্রা ডিটেলস পড়তে শিখব। তার পরবর্তী ভিডিওতে আমরা ভার্ব নিয়ে ডিটেলস শিখব। এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস আপনাদের শিখিয়ে থাকবো। পাশাপাশি ক্লাসগুলোর পিডিএফ অথবা লেকচার শিট আমরা আপনাদের কমেন্ট অপশনে এবং আমাদের ওয়েবসাইট সৈকত জব কেয়ার ওয়েবসাইটে দিয়ে দেবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে আপনি পরবর্তী ভিডিও পেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।